আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রাত্রেবেলা এখন বাজে হচ্ছে কয়টা, 11:31 বাজে। ঠিক এই মুহূর্তে আমার হঠাৎ মনে পড়লো যে আমি একটু দেখে যাই শিউলিগুলো সব ফুটে শেষ হয়েছে কিনা। তো সেই এই যে ব্লিডিং হার্টগুলো দেখতেছি, খুব ভালো লাগতেছে। এগুলাও ফুটবে। এই যে এখানের এগুলো তো লাল চলে আসছে। এই ব্লিডিং হার্ট আর হচ্ছে নয়নতারার কালার প্রায় সেম হয়ে গেছে। এই দিকে এই যেটা, আচ্ছা যেটার জন্য আসছে সেটাই দেখি আগে। শিউলিগুলো ফুটছে, এই যে একটা, দুইটা, তিনটা, আজকে অনেক বেশি ফুটছে। আমার অবশ্য সর্বোচ্চ শিউলি ফুটছিল একসাথে 10টা, না আসি একসাথে একদিন 10টা শিউলি ফুটছে। আজকে ফুটছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। আজকে 9টাই ফুটছে। তো সকালবেলা এগুলাকে কুড়াই নিতে হবে, একদম মিস করা যাবে না। কি ব্যাপার, একবার গুনলে মনে হয় যেন 10টা, একবার গুনলে মনে হয় যেন 9টা। এই যে একটা, হ্যাঁ, দুইটা, তিনটা, এই যে একটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আর এখানে একটা, 9টাই, 10টা না। তো আজকে এই 9টা ফুল ফুটছে। আর এগুলো যাতে বাহিরে না যায়, বাহিরে গিয়ে যাতে না পড়ে, সেজন্য আমি সবসময় চেষ্টা করি যেগুলো এভাবে ভিতরের দিকে দিয়ে দিতে। আমি চাই না এগুলো বাইরে গিয়ে পড়ে যাক নিচে। এই তো রাতের বেলা বারান্দার এই অবস্থা থাকে। রাস্তা মোটামুটি ফাঁকা হয়ে গেছে, অলরেডি 12টা বেজে গেছে। কি বলছো আসিফ? ক্যামেরাতে আসলে মোবাইলের অ্যাঙ্গেল কি একটা অবস্থা। এখন আমার বাগানের, বারান্দা বাগানের রানী হচ্ছে এই যে অ্যারোমেটিক জেসমিন। তার সবগুলা কুলি ফুটে গেছে। আর সে হচ্ছে এখন বাগানের রানী না, সে হচ্ছে রাজা। আর এই শিউলি ফুল হচ্ছে রানী। যদি আমার সব থেকে প্রিয় হচ্ছে শিউলি ফুল। আমার বাড়িতে একটা বিশাল বড় শিউলি ফুল গাছ ছিল, ওইটা মুখ কেটে ফেলছিল, মানে পুরো গাছটাই একদম কেটে নষ্ট করে দিছিল। খুব খারাপ লাগছিল আমার। কিন্তু এখন আমার নিজের বারান্দাতে শিউলি হওয়ার পর থেকে আমার খুব বেশি আনন্দ লাগে যে আমার কাছে এখন মানে শিউলির সিজনে শিউলির অভাব হবে না। আর আসিফ তো চাচ্ছে যে আরও 2-3টে শিউলি গাছ এনে দিবে, তাহলে প্রতিদিন আমি অনেকগুলো শিউলি ফুল পাবো। প্ল্যানিং চলতেছে, দেখা যাক। এটাকে এত সুন্দর লাগতেছে আসিফ, দেখো না, এই চায়না বাঁশটা অনেক সুন্দর লাগতেছে। এটার পাতাগুলো যখন আরো সবুজ হয়ে সবগুলাতে ফুটবে তখন আরো বেশি ভালো লাগবে। এটা যখন আনছিলাম তখনও অনেক সুন্দর ছিল, পরে মাঝখানে সবগুলো পাতা একদম মরে গেছিল, কি জানি এটা কি হয়েছিল। তখন আমি আবার সবটা কেটে দিছিলাম। তারপরে হচ্ছে এখন আবার পুরো, আল্লাহ আসিফ দেখো বেলি ফুলের পাতাগুলোতে কি জানি হয়েছে। এই যে আজকে সারাদিন আসলে, আল্লাহ কত জোরে ট্রাক্টর যাচ্ছে, শব্দ হচ্ছে অনেক জোরে। আজকে সারাদিন আসলে আমার মাথায় কোনো কিছু থাকলে সেটা নিয়ে আমার সারাক্ষণ মানে মাথা ব্যথা করেই যায়। আমার এখন মাথায় ঘুরতেছে শুধু আমাদের পারিবারিক ভ্রমণ নিয়ে অনেক আলাপ আলোচনা চলতেছে। তো এটা যতদিন পর্যন্ত কনফার্ম না হবে ততদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এটা ঘুরপাক খাবে, আর আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারবো না। এটা হচ্ছে বড়ই সমস্যার ব্যাপার। তো আজকে সারাদিনও আমি বাসায় ছিলাম। নর্মালি তো হচ্ছে স্কুল গেলে বা হচ্ছে বাইরে যখন আমি যাই তখন বাহিরেরও অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি, যার কারণে এত মাথা ব্যথা থাকে না আর কি। মনে পড়ে আবার ভুলে যাই, এই আর কি। তবে আজকে সারাদিন বাসায় ছিলাম আর সারাদিন মাথার মধ্যে ঘুরতেছিল, আল্লাহ আসলে কি আমাদের ভ্রমণটা হবে, আসলে কি সবাই যাবে। এক একজন এক এক ধরনের প্রবলেম বলতেছে, এক একজনের এক এক কাহিনী চলতেছে আর কি। এখনো কোনো কিছু কনফার্ম হয় নাই, অথচ যাইতে হলে এর মধ্যে কনফার্ম করে হোটেল বুকিং করা,
রিসোর্ট বুকিং করা, যেটাই করা করতে হবে, যাওয়ার প্ল্যানিং করতে হবে, সবাইকে ডেট ঠিক করতে হবে, সব কিছু মিলায় আমার মাথায় শুধু ভ্রমণ 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 ঘুরতেছে, যার কারণে আজকে সারাদিনে তেমন কোনো ভিডিও করা হয় নাই। এই হচ্ছে আজকের অবস্থা আর কি। ওকে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।